পেশায় চিকিৎসক কিন্তু আড়ালে ভয়ঙ্কর এক নারী নির্যাতনকারী, যার লালসা থেকে রক্ষা পাননি অধীনস্থ সহকর্মী থেকে শুরু করে ইন্টার্ন টেকনোলজিস্টরাও। সার্টিফিকেট পেতে বাধ্য করেন শারীরিক সম্পর্কে। বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে চলে ব্ল্যাকমেলিংও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের প্রধান ডাক্তার আজিজ আহমেদ খানের এমন ভয়ঙ্কর চরিত্র মুখোশ উন্মোচনে অনুসন্ধানের নামে দেশ টিভি। ভুক্তভোগী একাধিক নারী এ নিয়ে মুখ খুলেও তদন্তে নিয়ে গড়িমসি করছে ঢামেক কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তরের। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের রিপোর্টে। আজিজ আহমেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের প্রধান। চিকিৎসক হলেও অবাধ যৌনাচারী যেন পেশায় পরিণত হয়েছে তার। নির্যাতনের শিকার ছাত্রী, টেকনোলজিস্ট সহ অধীনস্থ নারী সহকর্মীরা। চাকুরিচ্যুতি ও হত্যার হুমকি দিয়ে মুখ বন্ধ করে রাখা হয় ভুক্তভোগীদের। অনুসন্ধানে জানা যায়, বিভাগের বেশিরভাগ নারীকে নানাভাবে প্রলুব্ধ করে সুসম্পর্ক করেন আজিজ। এক পর্যায়ে নারীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে গোপনে ধারণ করেন বিশেষ ওই মুহূর্ত। এরপর ভিডিও দেখিয়ে চলে ব্ল্যাকমেইলিং, বাধ্য করেন শারীরিক সম্পর্ক জড়াতে। এমন বেশ কয়েকটি ভিডিও এসেছে দেশ টিভির হাতে। গেল মার্চে বাসার কেনাকাটা করতে নিউ মার্কেট গিয়ে ডাক্তার আজিজের ফোন পান এই নারী টেকনোলজিস্ট। কৌশলে তাকে বাসায় ডেকে জোরপূর্বক ধর্ষণ করেন আজিজ। এরপর ব্ল্যাকমেলিং করে মাসের পর মাস চলে শারীরিক নির্যাতন। এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়লে বিয়ের প্রলোভনে করানো হয় গর্ভপাত। আমার সাথে ধস্তাধস্তি করে, শারীরিক সম্পর্ক স্থাপন করে। তারপর বিষয়টা ভালোভাবে নিতে পারি নাই মানসিকভাবে। বাসায় আসার পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে যে বিষয়টা যদি আমি কাউকে বলি, এই ভিডিওটা আছে, উনি ফেসবুকের মাধ্যমে উনি ছড়াই দিবে। কিন্তু ভোল পাল্টে শুরু হয় অমানসিক নির্যাতন, চলে নানা হুমকি ধমকি। এক পর্যায়ে চাকরিচ্যুতও করা হয়। অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলে 17 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং ঢাকা মেডিকেল কলেজে অভিযোগ করেন ভুক্তভোগী ওই টেকনোলজিস্ট। তবে 2 মাসেও প্রতিকার না পেয়ে ফের অধিদপ্তরে অভিযোগ দেন তিনি। গত 2-2.5 মাস যাবৎ আমি ঢাকা মেডিকেলে অনেকবার আমি আমার চাকরিটা ফেরত পাওয়ার জন্য ঘুরেছি, কিন্তু আমি চাকরিটা ফেরত পাইনি। এটা তদন্তের মাধ্যমে সুষ্ঠু একটা তদন্ত হয়ে এটার আমি বিচার চাই। নাম প্রকাশ না করা শর্তে আরও এক ভুক্তভোগী নারী টেকনোলজিস্ট দেশ টিভিকে জানান, ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের ইন্টার্ন করতে আসা বেশিরভাগ মেয়েই ডাক্তার আজিজের যৌন নির্যাতনের শিকার। সার্টিফিকেট আটকিয়ে বাধ্য করেন শারীরিক সম্পর্কে। প্রথম উনি ট্র্যাপটা ফেলে হচ্ছে ওনার সার্টিফিকেটটা আটকিয়ে, যে তোমার সার্টিফিকেট দিব না, আমার কথা শুনতে হবে। তারপরে এইভাবে সার্টিফিকেটের জন্য অনেকে ওনার অনেক কথা শুনে উনি এই জিনিসগুলো ব্ল্যাকমেলের পর্যায়ে নিয়ে যায়। যদি কেউ কথা না শুনে তাহলে মেডিকেলে তো তাকে হ্যারাস করেই, ইভেন সে রাস্তাঘাটেও তাকে হ্যারাস করে। এ বিষয়ে ডাক্তার আজিজের সঙ্গে কথা বলতে গেলে অস্বীকৃতি জানান তিনি। পরে গোপনে অর্থের বিনিময়ে সংবাদ প্রচার বন্ধের প্রস্তাব দেন। না, এটা মাফ করে দেন। এটা ছাড়া অন্য কিছু হলে একটা কথা ছিল। এটা না, আমার কিচ্ছু লাগবে না, আপনি যতটুকু বলছেন আমি দেখব। অভিযোগের অনুলিপি পাওয়ার কথা নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত চিঠি পেলেই তদন্ত শুরু করবেন তারা। আর স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রাশিদা সুলতানা জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো হাতে পাননি তিনি। এটা হলো তদন্ত করবে, তদন্তে প্রমাণিত হওয়ার পরে মানে অপরাধটা কতটুকু তার উপরে বেসিস করে অবশ্যই পানিশ হবে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।